সকাল সকাল এক থালা লুচি বেলে আমি হাজির। আর আজকে সকাল সকাল লুচি হয়েছে, মাঝে সাঝেই লুচি হয়, কিন্তু আজকে সকাল সকাল হওয়ার একটাই কারণ, আজকে তো একাদশী। একাদশীতে আমাদের বাড়ির অনেকেই একাদশী পালন করে, ওই জন্য আর রুটি করা হলো না, লুচি হচ্ছে। আর লুচিগুলোকে আমি যখনই তোমাদের সামনে প্রেজেন্ট করতে চাই তখনই লুচির হয়ে যায় কি বেশি অহংকার। আর এই অহংকারের ফলে লুচি আর ফুলতেই চায় না। দেখো কি অবস্থা, নৌকোর মতো বেঁকে গেছে। তো ভালোই হয়েছে, এইভাবেই দেখে নাও। দেখে নাও, আর কি করা যাবে, সবাই তো ভালো ভালো লুচি দেখায়, ফুলকো ফুলকো লুচি, আমি নাই এমনই দেখালাম। এখনই বুঝতে পারবে যে লুচিগুলো সবই ফুলেছিল, দেখতে পাচ্ছ কি সুন্দর বলের মতো ফুলে উঠেছে সত্যি। আজকে সকালবেলা তরকারি হয়েছিল পেঁপে দিয়ে আলু দিয়ে, লুচি, সুজি, এই ছিল আজকে সকালবেলাকার মেনু টিফিনের। এবারে চলো কোথায় যাচ্ছি। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াজ ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি যাচ্ছি একটা জায়গায়, কোথায় যাচ্ছি, কি করছি, সমস্ত কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব। অবশ্যই তোমরা বুঝতেও পারবে আমি কোথায় যাচ্ছি, দেখলেই বুঝতে পারবে, অনেকেই বুঝতে পারবে। তো তাহলে যাই, যেমন যেমন যাব তেমন তেমন তোমাদের সামনে আমি প্রেজেন্ট হব। তাহলে যাই, ওর তো ভারী খুশিও, কিন্তু আজকের ওয়েদার ভীষণ খারাপ, তো মনে হচ্ছে ছাতা নিয়ে যেতে হবে। ছাতাটা একটা বোঝা, ছাতা না নিয়ে গেলে যদি আবার বৃষ্টিতে ধরে তাহলে তো সমস্যার শেষ নেই। তাহলে চলি, কেমন? দেখো, বাবুকে নিয়ে কিন্তু আমি স্টেশনে চলে এসেছি। যদিও যেই ট্রেনটা এখন আমরা মিস করলাম, সেই ট্রেনে যাওয়ার আমাদেরই একদমই কথা ছিল না। আমাদের কথা ছিল 10:20 কিংবা 30-এ একটা ট্রেন আসে, ওই ট্রেনটাই উঠবো। এইবারে এসে বাবুর মুখটা কালো কেন, ওই সম্পর্কে তোমাদেরকে জানাচ্ছি। এবারে এসে দেখি যে 10টা না, 10টা না, সরি, 9টা কতটা 40-এ হয়তো একটা ট্রেন ছিল, 46-এ ওই ট্রেনটা মাত্র এসে দাঁড়িয়েছে। এবার যেহেতু আমাদের টিকিট কাটা ছিল না, আমরা টিকিট কাটতে গেছি, টিকিট কাটাও হয়ে গেছে জানো। এবার যখন কেটে এসে ট্রেনের সামনে দাঁড়িয়েছি, মাত্র উঠবো এক পা, ততক্ষণে দেখি ট্রেনটা ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি একা থাকলে কোনো ব্যাপার ছিল না, উঠে যেতাম, তাও ভয় লাগে আমার চলন্ত ট্রেনে, মাত্র চলতে শুরু করেছে। এবার বাবুকে এগিয়ে দিয়েছিলাম মাত্র যে উঠবে। এবার স্টেশনে তো অনেকেই থাকে, সবাই আমাকে হই হই করে বকা শুরু করে দিয়েছে, এটা কি করছো, এটা কি করছো। অ্যাকচুয়ালি ওকে যদি আমি তুলে দিতাম না, তাহলে আমি উঠতে পারতাম না, তাহলে আরেক বিপদে পড়ে যেতাম আমি, তো মোটেও করতাম না। তা যাই হোক, 1 ঘন্টা আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম। তারপরে দেখো ট্রেনে উঠে আমরা কিন্তু চলে এসেছি সেখানে, আমাদের গন্তব্যস্থলে। তাহলে বুঝতে পারছো পেছন দেখে এটা কার বাড়িতে এসেছি। হ্যাঁ, এই দিদিভাইয়ের ভিডিওতে অবশ্যই আগে দেখে নিয়েছো আমরা কোথায় এসেছি, তাও আমার কাছে তো আমার সাথে তো তোমাদের আর দেখা হয়নি, তাই জন্য দেখাচ্ছি। ঠিক ধরেছো, ড্রয়িং রুমটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কোথায়। কোথায় বলো বলো, তাকাও 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 তাকাও, তাকালেই বুঝতে পারবে এটা কার বাড়িতে আমি এসে হাজির হয়েছি। বোঝা গেছে তো? ঠিক ধরেছ, পূর্ণিমাদের সেই সুন্দর ছাদটাকে কিন্তু এক ঝলক দেখিয়ে এলাম। তবে ছাদটা ভালো করে এখনও প্রেজেন্ট হয়নি, হবে। আর এই যে চা দিয়েছে আর বিস্কুট কিন্তু দুটো আমার ছেলে ছিল। এই বেডরুমটার সাথে তো আমাদের সবারই পরিচয় আছে, তাই না? তো বেডরুমটা কেন, যখন আমি ভিডিওতে দেখতাম ভাবতাম আরও অনেক অনেক বড়, ভালোই বড়, কিন্তু আরও বড় আমি মনে করতাম। তো দেখো কত সুন্দর ছিল আগে দেখতে, এখনও সুন্দর। আমরা গায়ের যে কালারটা দেখি না পূর্ণিমা দিদিভাইয়ের, তার থেকেও কিন্তু ফর্সা, চোখ দিয়ে, চোখের সামনে দিয়ে তো আমি দেখলাম, তাই বলতে পারছি। তো অনেক পরিপাটি দিদিভাই আমাদের, আমি তো নাম দিয়েছি গোছানি দিদিভাই। এত বড় বাড়িটাকে নিজে হাতে টুকটুক করে কাজ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু উনি নিজেই রাখেন। তো এই যে শুধু যে রান্না বান্না করলে কাজকর্ম করা হয় এটা আমি বারবারই বলি, কিন্তু এই যে গুছিয়ে রাখে সেটা কিন্তু অনেকটা আর্টেরও দরকার, সেই আর্টটা আমাদের দিদিভাইয়ের মধ্যে আছে। আর দেখো এদিকে কিন্তু ভাত বেড়ে দিচ্ছে, তো এই ভাতটা হয়তো বাবুকে দিচ্ছে। আর সেন্স অফ বিউটি যদি না থাকে তাহলে কিন্তু সে গোছাতে ভালো করে পারে না, তাই না? সেটা
হোক না সে ঘর গোছানো, হোক না সে নিজেকে গোছানো। আর একটা কথা সব সময় মনে রাখবে, যে নিজেকে ঠিকঠাক করে গুছিয়ে রাখতে পারে সে সব কিছুই কিন্তু গুছিয়ে রাখতে পারে বলে আমার মনে হয়। আমার চেনা একজন আছে, সে নিজেকেও গুছিয়ে রাখে না, ওর ঘর বাড়িও গুছিয়ে রাখে না, কিন্তু নিজে দেখতে ভীষণ সুন্দর। নাম বললাম না, অবশ্য ও আমার ভিডিও দেখে না, বললেও শুনতে পাবে না। তো দেখো আমার ছেলে কত পরিপাটি হয়ে আজকে মাছ নিয়ে বসে পড়েছে, বুঝতে পারছো? ওইদিকে মেশো বসেছে, আর এদিকে মেশো বলতে আমার ছেলের মেশো, কিন্তু দাদাভাই বসেছে ওইদিকে, আর আমার ছেলে বসেছে এদিকে। তো দিদিভাই বলছে যে মাছ খাবে বাবু। অ্যাকচুয়ালি আমাদেরকে তো সবাই জানে যে আমরা কি খেতে ভালোবাসি না বাসি, কারণ আমরা ভিডিওতে সব সময় বলে বলে বেড়াই। তাই বাবুকে আমি বললাম একটু চোখ দেখাও, ঠিক খেয়ে নেবে। তো কিন্তু খেয়েছিল পাবদা মাছটা। আর চুপি চুপি দেখিয়ে দিলাম, বাবু কিন্তু একটা ফোনও পেয়ে গেছে এখানে, সারাক্ষণ এই ফোনটা নিয়ে কিন্তু বিজি হয়ে রইল। দেখো ও কিন্তু জানেও না আমি যে ওকে তুলে নিয়েছি, এবার বুঝতে পেরেছে। আর দেখো মুখটা দেখো, এই অবস্থা, মানে ওকে ধরে ফেলেছি আমি। আর সন্ধেবেলায় কি করছে জানো, এই যে মেশোর সাথে বসে মশা মারার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আর একটা কথা তোমাদেরকে বলি, একটা ব্লগের মধ্যে কিন্তু সব কিছু দেখানো যাবে না। আমি আমার ব্লগটাকে কিন্তু আজকে সম্পূর্ণ দেখাতে পারবো না তোমাদের সাথে, কারণ সম্পূর্ণ দেখাতে গেলে আমার কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর তোমাদের নিজেদেরও দেখতে ভালো লাগবে না। ওই জন্য আমি কিন্তু আজকে অল্প একটু দেখিয়ে কিন্তু বাদ দিয়ে দেব। তো যাই হোক, আমার ছেলে কিন্তু এখানে ভারী মজায় আছে। আর দিদিভাই গেছে তার সুন্দর ঠাকুর ঘরে পুজো দিতে। তো আমি উঠিনি, কারণ জামাকাপড় চেঞ্জ ছিল না, প্রবলেম ছিল বলে আমি আর উঠিনি ওপরে। তো এখান থেকে কিন্তু গোপুসোনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। শুধু গোপুসোনা নেই, এখানে অনেকেই আছে। তো গোপুসোনারা তো সবার থেকে ছোট এখানে, ওই জন্য ওদের নামটা এখানে উল্লেখ করলাম। আর খুব ভালো করে কিন্তু সন্ধেবাতিটা দেখিয়ে নিচ্ছে। সন্ধেবাতি দেওয়ার পর আমরা যাব একটা জায়গায়, সেই জায়গাটা কিন্তু আজকে হয়তো তোমাদের সাথে আমি প্রেজেন্ট করতে পারবো না। নেক্সট ভিডিওর জন্য একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো, অবশ্যই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। আর একটা যেটা বলতে গেছিলাম, যে মানুষজনকে কিন্তু দূর থেকে যেন মনে হয় যে এই মানুষটা এমন, ওই মানুষটা তেমন, ভালো মানুষকে ভালো ভাবি, খারাপ মানুষকে খারাপ ভাবি, বা উল্টোপাল্টা ভাবি, খারাপকে ভালো, ভালোকে খারাপ। কিন্তু এদের সম্পর্কে আমি একটাই কথা বলবো, এদেরকে দূর থেকে যেটা উপলব্ধি করে এসেছিলাম, কাছে এসে তার থেকে অনেক বেশি কিছু পেয়েছি। কারণ এরা কিন্তু মানুষ হিসেবে ভীষণই ভালো। তোমরা যারা যারা এদের ভিডিও দেখো, এদের বলতে দিদিভাইয়ের ভিডিও দেখো, তারা নিশ্চয়ই বুঝেও থাকবে। আর এই যে সুন্দর ড্রয়িং রুমটা দেখিয়ে কিন্তু আজকে আমি আমার ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, আমি কিন্তু শেষ করে দেব। তো ভয়েস ওভারটা আমি দিদিভাইয়ের বাড়িতে বসেই দিচ্ছি। আমি কখনোই এমন খোলামেলা জায়গায় ভয়েস ওভার দিই না, মানে পারিই না দিতে, কেমন যেন একটা বোধ করি। তো ওপরের থেকে গানের বাজনা শব্দ হচ্ছে কি না জানি না, দাদাভাই কিন্তু ওখানে অলরেডি আবারও গান করছে। আর সন্ধ্যাবেলায় তোমাদেরকে এই যে দেখাচ্ছি আমাদের দিদিভাইয়ের সুন্দর ছাদের একটু লাইটিং। তো আশেপাশে যেহেতু লাইট জ্বলছিল, তাই জন্য লাইটিংটাও ততটা ভালো করে এখানে দেখাতে পারিনি। তবে ছাদটা কেমন দেখো তোমরা বলো তো, ছাদটা কিন্তু যেমন দেখো খুবই সুন্দর ছাদ। তো এইভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে সব সময় রাখে, ওপর থেকে একদম নিচ পর্যন্ত পুরোটাই ওনার তত্ত্বাবধানে চলে। ভীষণই সুন্দর করে গোছানো তার বাড়িঘর। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। নতুন ভিডিও বলতে এখান থেকেই শুরু করব। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। আর একটা জিনিস দেখাবো, দেখো এই যে ঠাকুর ঘরে গেছিলো কোনো একটা কাজ করতে, এখান থেকে ঝুলে পড়েছে। তো গোপুসোনাদেরকে আর দেখাতে পারলাম না, জ্যান্ত গোপুসোনা আমার উঠে গেছে ওখানে। টাটা, সবাই ভালো থেকো।